আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো রয়েছে সেই আরবি শব্দগুলো শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এস মুক। এর অর্থ তোমার নাম কি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এস মুক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, স্মুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা স্মুক। এর অর্থ তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। সে যদি বলতে চায় যে তার নাম আকাশ, তখন সে বলবে আনা ইসমি আকাশ। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম। আকাশ হচ্ছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আকাশ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা জেদিত নফর অলা গেদিম নফর। এর অর্থ তুমি নতুন লোক নাকি পুরাতন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি নতুন লোক নাকি পুরাতন, তখন আরবি ভাষায় বলবেন ইনতা জেদিত নফর অলা গেদিম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক, অলা গেদিম শব্দের অর্থ নাকি পুরাতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা জেদিত নফর অলা গেদিম। এর অর্থ তুমি নতুন লোক নাকি পুরাতন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাররা জেদিত নফর। এর অর্থ আমি একদম নতুন লোক। সে যদি আপনাকে বলতে চায় যে আমি একদম নতুন লোক, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আনা মাররা জেদিত নফর। এখানে আনা শব্দের অর্থ আমি, মাররা শব্দের অর্থ একদম, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাররা জেদিত নফর। এর অর্থ আমি একদম নতুন লোক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা ইজি কাম ইয়ম। এর অর্থ তুমি কতদিন ধরে আসছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কতদিন ধরে আসছো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা ইজি কাম ইয়ম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইজি শব্দের অর্থ আসা, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন। সব মিলিয়ে হচ্ছে ইনতা ইজি কাম ইয়ম। এর অর্থ তুমি কতদিন ধরে আসছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইজি অহেচ্ছাহার। এর অর্থ আমি আসছি 1 মাস। সে যদি আপনাকে বলতে চায় যে আমি আসছি 1 মাস, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আনা ইজি অহেচ্ছাহার। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা বা আসছি, অহেদ শব্দের অর্থ 1, সাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে আনা ইজি অহেচ্ছাহার। এর অর্থ আমি আসছি 1 মাস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বয়স কত, তখন আরবি ভাষায় বলবেন ইনতা কাম ওমর। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, ওমর শব্দের অর্থ বয়স। সব মিলিয়ে হচ্ছে ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত।
এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ওমর অহেদেশরিন। এর অর্থ আমার বয়স 21 বছর। সে যদি আপনাকে বলতে চায় যে আমার বয়স 21 বছর, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আনা ওমর অহেদেশরিন। এখানে আনা শব্দের অর্থ আমার, ওমর শব্দের অর্থ বয়স, অহেদ শব্দের অর্থ 1, এশরিন শব্দের অর্থ 20। সব মিলিয়ে হচ্ছে আনা ওমর অহেদেশরিন। এর অর্থ আমার বয়স 21 বছর। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এশ শগল সৌই। এর অর্থ তুমি কি কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ করো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এশ শগল সৌই। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ সুগল সৌই। এর অর্থ তুমি কি কাজ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাই হাসেল সুগল। এর অর্থ আমি এখনো কাজ পাই নাই। সে যদি বলতে চায় যে আমি এখনো কাজ পাই নাই, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আনা মাই হাসেল সুগল। এখানে আনা শব্দের অর্থ আমি, মাই হাসেল শব্দের অর্থ না পাওয়া, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে আনা মাই হাসেল সুগল। এর অর্থ আমি এখনো কাজ পাই নাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনাফি মুশকিলা। এর অর্থ আমি সমস্যায় আছি। সে যদি আপনাকে বলতে চায় অথবা আপনি যদি তাকে বলতে চান যে আমি সমস্যায় আছি, তখন আরবিতে বলবেন আনাফি মুশকিলা। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি মুশকিলা। এর অর্থ আমি সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিলা ইনতা। এর অর্থ কি সমস্যা তোমার। আপনি যদি বলতে চান যে কি সমস্যা তোমার, তখন আরবিতে বলবেন এস মুশকিলা ইনতা। এখানে এস শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে এস মুশকিলা ইনতা। এর অর্থ কি সমস্যা তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা অহেদ সুগল। এর অর্থ আমার একটা কাজ লাগবে। সে যদি আপনাকে বলতে চায় যে আমার একটা কাজ লাগবে, তখন আরবি ভাষায় বলবে আনা আবগা অহেদ সুগল। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, অহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেদ সুগল। এর অর্থ আমার একটা কাজ লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা শুয়াইয়া মুসাদা আনা। এর অর্থ বন্ধু তুমি আমাকে একটু সাহায্য করো। সে যদি আপনাকে বলতে চায় যে বন্ধু তুমি আমাকে একটু সাহায্য করো, তখন আরবি ভাষায় বলবে সাদিক ইনতা শুয়াইয়া মুসাদা আনা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, আনা শব্দের অর্থ আমাকে, শুয়াইয়া শব্দের অর্থ একটু, মুসাদা শব্দের অর্থ সাহায্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা শুয়াইয়া মুসাদা আনা। এর অর্থ বন্ধু তুমি আমাকে একটু সাহায্য করো। আনা কেফ মুসাদা ইনতা গুল। এর অর্থ আমি কিভাবে সাহায্য করতে পারি তোমাকে বলো। আপনি যদি বলতে চান যে আমি কিভাবে সাহায্য করতে পারি তোমাকে বলো, তখন আরবি ভাষায় বলবেন আনা কেফ মুসাদা ইনতা গুল।
এখানে আনা শব্দের অর্থ আমি, কেফ শব্দের অর্থ কিভাবে, মুসাদা শব্দের অর্থ সাহায্য, ইন্তা শব্দের অর্থ তোমাকে, গুল শব্দের অর্থ বলা। সব মিলিয়ে হচ্ছে আনা কেফ মুসাদা ইন্তা গুল, এর অর্থ আমি কিভাবে সাহায্য করতে পারি বলো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা বেত হোয়েন, এর অর্থ তোমার বাড়ি কোথায়। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বাড়ি কোথায়, তখন আরবি ভাষায় বলবেন ইন্তা বেত হোয়েন। এখানে ইন্তা শব্দের অর্থ তোমার, বেত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়, সব মিলিয়ে হচ্ছে ইন্তা বেত হোয়েন, এর অর্থ তোমার বাড়ি কোথায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা মিতারো, এর অর্থ তুমি কখন যাবে। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কখন যাবে, তখন আরবি ভাষায় বলবেন ইন্তা মিতারো। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, মিতা শব্দের অর্থ কখন, রো শব্দের অর্থ যাওয়া, সব মিলিয়ে হচ্ছে ইন্তা মিতারো, এর অর্থ তুমি কখন যাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে অহেৎসা বাদেন আনারো, এর অর্থ 1 ঘন্টা পরে আমি যাব। সে যদি বলতে চায় যে 1 ঘন্টা পরে আমি যাব, তখন আরবি ভাষায় বলবে অহেৎসা বাদেন আনারো। এখানে অহেৎসা শব্দের অর্থ 1 ঘন্টা, বাদেন শব্দের অর্থ পরে, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, সব মিলিয়ে হচ্ছে অহেৎসা বাদেন আনারো, এর অর্থ 1 ঘন্টা পরে আমি যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা লেশ মাইজি, এর অর্থ তুমি এলে না কেন। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এলে না কেন, তখন আরবি ভাষায় বলবেন ইন্তা লেশ মাইজি। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, মাইজি শব্দের অর্থ না আসা, সব মিলিয়ে হচ্ছে ইন্তা লেশ মাইজি, এর অর্থ তুমি এলে না কেন। বন্ধুরা ভয় পাবেন না, ভয় পেলে হবে না, আপনি চেষ্টা করতে থাকুন, দেখবেন খুব সহজভাবে শিখতে পারছেন। বন্ধুরা প্রত্যেকটি শব্দ আমার সাথে 2 বার করে বলবেন, এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি খুব সহজভাবে আরবি ভাষা শিখতে পারবেন। বন্ধুরা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইন্তারো ফোক, এর অর্থ বন্ধু তুমি উপরে যাও। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি উপরে যাও, তখন আরবি ভাষায় এভাবে বলবেন সাদিক ইন্তারো ফোক। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইন্তা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, ফোক শব্দের অর্থ উপরে, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তারো ফোক, এর অর্থ বন্ধু তুমি উপরে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা কামরাতিব, এর অর্থ তোমার বেতন কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বেতন কত, তখন বলবেন ইন্তা কামরাতিব। এখানে ইন্তা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, রাতিব শব্দের অর্থ বেতন, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কামরাতিব, এর অর্থ তোমার বেতন কত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা শুফ হাদা কেফ, এর অর্থ তুমি দেখো এটা কেমন। আপনি যদি বলতে চান যে তুমি দেখো এটা কেমন, তখন আরবি ভাষায় বলবেন ইন্তা শুফ হাদা কেফ। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, শুভ শব্দের অর্থ দেখা, হাদা শব্দের অর্থ এটা, কেফ শব্দের অর্থ কেমন, সব মিলিয়ে হচ্ছে ইন্তা শুফ হাদা কেফ, এর অর্থ তুমি দেখো এটা কেমন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা এশ আক্কেল এলিয়ম, এর অর্থ তুমি কি খেয়েছো আজ। আমরা বলি না যে তুমি কি খেয়েছো আজ, তখন আরবি ভাষায় বলতে চাইলে আপনাকে বলতে হবে ইন্তা এশ আক্কেল এলিয়ম। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি,
এস শব্দের অর্থ কি? আক্কেল শব্দের অর্থ খাওয়া, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে ইন্তা এস আক্কেল এলিয়ম। এর অর্থ তুমি কি খেয়েছো আজ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা কালাম কেজ্জাব। এর অর্থ তুমি মিথ্যা কথা বলছো। আপনি যদি বলতে চান যে তুমি মিথ্যা কথা বলছো, তখন বলবেন ইন্তা কালাম কেজ্জাব। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, কালাম শব্দের অর্থ কথা, কেজ্জাব শব্দের অর্থ মিথ্যা। সব মিলিয়ে হচ্ছে ইন্তা কালাম কেজ্জাব। এর অর্থ তুমি মিথ্যা কথা বলছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইন্তা মাররাহেলু। এর অর্থ বন্ধু তুমি অনেক ভালো। আপনি যদি কাউকে প্রশংসা করতে চান যে বন্ধু তুমি অনেক ভালো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইন্তা মাররাহেলু। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইন্তা শব্দের অর্থ তুমি, মাররা শব্দের অর্থ অনেক, হেলু শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে সাদিক ইন্তা মাররাহেলু। এর অর্থ বন্ধু তুমি অনেক ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা জি ফুলুস আলহিন। এর অর্থ তুমি এখন টাকা দাও। আপনি যদি বলতে চান যে তুমি এখন টাকা দাও, তখন আরবি ভাষায় বলবেন ইন্তা জি ফুলুস আলহিন। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, জিব শব্দের অর্থ দাও, ফুলুস শব্দের অর্থ টাকা, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা জি ফুলুস আলহিন। এর অর্থ তুমি এখন টাকা দাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা কালাম জিয়াদা। এর অর্থ তুমি বেশি কথা বলো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি বেশি কথা বলো, তখন আরবি ভাষায় বলবেন ইন্তা কালাম জিয়াদা। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, কালাম শব্দের অর্থ কথা, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কালাম জিয়াদা। এর অর্থ তুমি বেশি কথা বলো। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।